এতিমের ব্যাপারে আমাদের সমাজে অনেক অবহেলা। তাদেরকে আমরা মানুষই মনে করি না, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে এটা আমরা মনে করি না। আমরা মনে করি আমরা যদি চলতে পারি, আমাদের দিন যদি যায়, এটাই আমাদের মনে হয় শেষ, আমাদের আর কোনো দায়িত্ব নেই। অথচ এতিমের ব্যাপারে দায়িত্ব তো তাদের, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। এতিমদেরকে আমরা অবহেলা না করে আমরা যদি তাদেরকে যদি সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দেই, তাদের প্রতি যদি খেয়াল রাখি, তাহলে সমাজের কোনো মানুষ না খেয়ে বা সমাজের কোনো মানুষ অবহেলায় বড় হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের অভিভাবক হবে যারা, নবী বলেন আমার সাথে এতিমের অভিভাবক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এতিমের অভিভাবক হবে যারা, নবীর সাথে জান্নাতে থাকবে তারা। এই জন্য এতিমের অভিভাবক হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন। এজন্য তিনি এতিমদের প্রতি এতিমদেরকে ভালোবাসেন। এজন্য আপনি যদি এতিমদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। এতিমের প্রতি যদি আপনার দয়া মায়া মহাব্বত যদি থাকে, তাহলে এই মহাব্বতটা আল্লাহর জন্য, নবীর জন্য হবে। এজন্য দেখেন, একজন এতিমরে যদি আমরা দয়া মায়া মহাব্বত করে যদি বড় করি, তাহলে সে বড় হইয়া ভালো মানুষ হবে। কারণ সে মনে করবে সমাজের মানুষ আমাকে বড় করেছে, সমাজের মানুষ আমাকে অবহেলা করে নাই, ভালোবাসা দিয়ে বড় করেছে, আমি সমাজের জন্য কিছু করব। আর একজন এতিম যদি মানে সবাই হিংস্র, সবাই যদি তার সাথে খারাপ আচরণ করে, তার সমস্ত তাকে যদি অবহেলা করে সে যদি বড় হয়, তাহলে সে বড় হয়ে কি হবে? হিংস্র হবে, সে বড় হয়ে সন্ত্রাস হবে। কারণ সে বলবে সমাজ আজকে আমাকে ধর্মের কথা বলতে আসছে, কিন্তু সমাজ তো আমাকে ছোটোবেলায়, সমাজ তো আমাকে বড় করে নেই, আমি কষ্ট করে বড় হয়েছি, আমি এতিম ছিলাম, আমার প্রতি কেউ দয়া করে নাই, আজকে আমি কারো প্রতি দয়া করব না। অতএব সে একটা সন্ত্রাস, একটা হিংস্র, এরকম এরকম একটা মনোভাব নিয়ে সে বড় হবে। অথচ এতিমের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমদেরকে ধমক দিও না। আমরা, এটা আল্লাহর কথা, অথচ আমরা এতিমদেরকে শুধু ধমক দিই। আমরা এতিমের সম্পদ মেরে খাই, এতিমের জমি মেরে খাই। এতিম দুর্বল হওয়ার কারণে তার বাড়ির মানে ভালো ভালো সম্পদ থাকলে আমরা মানে কলে বলে ছলে বলে কলে কৌশলে তা আমরা মেরে খাওয়ার চেষ্টা করি। সে যদি আরেকটু একটু বোকা টাইপের হয়, তাহলে তো তার রক্ষা নেই। দেখেন অনেক আছে এতিম, এতিম করে সুন্দরী মেয়ে থাকে, ওই সুন্দরী মেয়েদেরকে আমরা অনেকভাবে খারাপ চোখে দেখি, বা তাকে ভোগ করার চেষ্টা করি, বা তার বিয়ে হলে ভালো একটা জায়গায় সম্বন্ধ আসছে, সুন্দর চেহারা, আমরা বিয়েটা ভেঙে দেই। আসলে এগুলা যে কত বড় নিকৃষ্ট কাজ। এজন্য এতিমদের প্রতি আপনি হিংস্র, এতিমদের প্রতি অবহেলা কখনো করা এটা আপনার জন্য উচিত না। এতিমদের প্রতি সহানুভূতি, এতিমদেরকে ভালোবাসতে হবে। কারণ এতিমদেরকে ভালোবেসেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমদের প্রতি ভালোবাসা আপনি আল্লাহর জন্য এতিমদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনার বিনিময়ে জান্নাত দান করবেন। এজন্য এতিমদের প্রতি অবহেলা কোনো সুযোগ নাই। এতিমদের আপনার আশেপাশে যেখানেই এতিম আছে, আপনি তাদেরকে সকলকে আপনি আগলে রাখার চেষ্টা করবেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক টাকা দিছে, এই টাকা আপনি অন্যদিকে খরচ না করে, নারীর পিছনে খরচ না করে, আপনার শান শৌকতের দিকে খরচ না করে, আপনি একজন এতিম বাচ্চার ব্যবস্থা নেন, এতিম বাচ্চার লালন পালন করার ব্যবস্থা নেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সম্পদ দান করবে। শুধু তাই না, দুনিয়াতেও দান করবে, আখিরাতেও দান করবে। এজন্য এতিমের প্রতি অবহেলা নয়, এতিমের প্রতি ভালোবাসা আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ।